ফেরেশতারা দৌড়াবে আরশের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র আত্মা হওয়ার তৌফিক দান করুন। আর যেই আত্মাটা পবিত্র হবে না, সেই আত্মাটা ফেরেশতারা গ্রহণ করবে না। মাঝখানে একটি দৃশ্য হবে, সেটি হচ্ছে আপনার এই বডিটাকে মাটিতে রেখে আসা হবে। মাটিতে রেখে আসার পরে এখানে যেমন ধরুন আপনারা এখানে আওয়ামী লীগের লোক আছেন, এখানে বিএনপির লোক আছেন, এখানে জামাত ইসলামের লোক আছেন, এখানে চরমনাই আছেন, এখানে জৈনপুরি আছেন, এখানে তাবলিগ জামাত আছেন, এখানে অনেক ধরনের খেলাফত মজলিস আছেন, জাতীয় পার্টি আছেন, ঠিক কিনা বলেন? কিন্তু সকল মানুষ এখানে আজকে দল মত নির্বিশেষে এক হয়েছেন কেন? কার প্রেমে? কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ কবরের একটি ভয় আপনার আমার ভেতরে কাজ করে, ঠিক কিনা? এবং সেটি অন্ধকার। আপনার ঘরে বিদ্যুৎ চলে গেলে ব্যাকুল হয়ে যান লাইট জ্বালানোর জন্য, চিল্লানি দেন, এই কে কোথায় আছো, লাইট নিয়ে আসো। একবার কি ভেবেছেন কবরের ভেতরে কোনো দরজা নাই? ইউটিউবে অন করার জন্য আমরা ইদানিং কালে এসে দেখতে পাই অনেক যুবকেরা মানে মাটি গর্ত করে গর্তের ভেতরে গিয়ে সিসি ক্যামেরা দিয়ে এগুলো দেখায়, আমরা সেখানে দেখতে পাই। এইভাবে অনেকের মৃত্যু হয়ে গেছে। কবর নিয়ে কোনো উপহাস চলে না, কবর বড় ভয়ঙ্কর। কবরের ব্যাপারে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ভয় পেতেন। আপনারা জানেন অনেক ইতিহাস, সেগুলো আমাদের শায়েখরা বলবেন। আমি যেটি বলতে চাই, সেই কবর কে বিএনপি, কে জামাত, কে আওয়ামী লীগ এগুলো দেখার সুযোগ নাই। কবর ঘোষণা করে দিয়েছে আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে আসতে হবে। আজকে দল মত নির্বিশেষে সবাই মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য এখানে আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুন। নইলে যে দাম্ভিকতায় দলীয় পরিচয়ে আমি অহংকার করে চলি, মেধার গুণে আমি অহংকার করে চলি, টাকার গুণে আমি অহংকার করে চলি, বিশ্বাস করুন কবর এগুলো কিচ্ছু দেখবে না। কবর শুরুতেই যখন আপনাকে মাটিতে রেখে আসা হবে, প্রথমে কবরের কাজ হবে আপনার এই নখগুলো খাওয়া শুরু করবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চল বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চল বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ
সবারই এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন